কি গো, সেই কখন থেকে দেখছি কাগজ কলম নিয়ে বসেই আছো, কিছু বলোও না, খালি বিড়বিড় করো। আহ, থামো তো গিন্নি। হিসেবটা করতে দাও ঠিকঠাক। কি এত হিসেব নিকেশ করতেছো, একটু বলো তো দেখি। এবছর জমিতে যে ফসল হবে তা দিয়ে তো মহাজনের পয়সা দেওয়ার পর সংসার চালানোর খরচ ওঠাই মুশকিল গিন্নি। বাড়িতে তিন তিনজন মানুষ খানে আলা, আর তুমি একলা কাজ করো, তাহলে তো এমনটা হওয়ারই কথা। কি করব বলো, মা বাবা মরবার পরে তো পরিবারের দায়িত্ব আমার কাঁধে এসেই পড়েছে। আমি যে এ বাড়ির বড় ছেলে। বড় ছেলে বলে কি একাই দিন রাত এক করে কলুর বলদের মতো খাটবে নাকি? তোমার ছোট ভাই তো বেশ গায়ে গতরে গান্ডা গুন্ডু হয়েছে, তাকে কাজ করতে বলতে পারো না তুমি? আমি কি করে বলি বলো, ও যে আমার একমাত্র ছোট ভাই। তাই বলে কি বসে বসে খাবে নাকি শুধু? তুমি বলতে না পারলে আমি কাল বলবো, এভাবে আর সহ্য করা যায় না। এমন কিছু বলো না যাতে করে ও মনে কষ্ট পায়। কষ্ট পেলে পাবে, আর ওর ভালোর জন্যই বলবো। দুদিন পরে বিয়ে করে এনে ঘাড়ে উঠলে তো তখন আরো বড় বিপদে পড়ে যাব, তার থেকে এখনই বুঝিয়ে দেওয়া ভালো। তোমার যা ইচ্ছে করো। রান্না কি শেষ হলো তোমার? এই তো রান্না শেষ, তুমি নিচে নেমে আসো, আমি খাবার বেড়ে ফেলি। বলি, মহারাজের কি ঘুম ভাঙলো? বেলা কত হয়েছে সে খেয়াল কি আছে? সারা দেশের মানুষ কাজ করতে বেরিয়েছে, আর মহারাজ এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। আহ, এই সকাল সকাল কি শুরু করলে বলো তো বৌদি? দিলে তো ঘুমটা নষ্ট করে। তোমার আরামের ঘুম যে আরেকজনের ঘুম হারাম করে দিচ্ছে, সেদিকে খেয়াল আছে? বেচারা সারা দিন মাঠে একলা কাজ করে, একটু হাতি দিয়ে দিলেও তো পারো, তা না, খালি পড়ে পড়ে ঘুমানো আর খাওয়া। দেখো বৌদি, আমাকে কিন্তু খাবার খোঁটা দেবে না। আর তাছাড়া আমি কি তোমার খাবার খাই নাকি? আমি আমার ভাগের খাবার খাই, আমার দাদার উপার্জনে খাই। কি এত বড় কথা? আজ আসুক বাড়ি, সব বলবো আমি। যা রে বাবা, আরে এইটুকুতেই চোখ দিয়ে গঙ্গা বয়ে গেল। মেয়ে মানুষ বলতে এমন হয় নাকি? যাই দেখি, মুখটা ধুয়ে দুটো খেয়ে দে বের হই। কই বৌদি, বলি খাবার কি দেবে নাকি না খেয়ে চলে যাব? এই নাও খাবার, খেয়ে দে আমাকে উদ্ধার করো। সব সময় মুখটা পেঁচার মতো করে কথা বলো কেন? একটু ভালো করেও তো বলতে পারো। আমাকে তো জন্মের সময় মুখে মধু কম দিয়েছিল, তাই আমি ভালো করে কথা বলতে পারি না। এতই যদি ভালো কথা শুনতে ইচ্ছে হয়, তাহলে মন দিয়ে একটু কাজ কাম করলেই তো হয়। কাজ কাম তো করবই বৌদি। আমার কি খাওয়ার মানুষ আছে নাকি যে আমি এখনই কাজ করব? বেশ তো, তাহলে খাওয়ার মানুষ আগে বানা, তারপর কাজ কাম করে খাইয়ে দেখ কত ধানে কত চাল হয়। এ, আজ তোর মন মেজাজ কেমন কেমন মনে হচ্ছে? এই বাড়িতে কি কোনো ঝামেলা করে এসেছিস নাকি? আর ঝামেলা? ঝামেলা বলতে তো ওই একটাই, কাজ কাম করি না কেন। হ্যাঁ, আরে বাড়ি থেকে তো ঠিকই বলে, এখন তো তোর কাজ কাম করবারই সময়। কাজ কাম না করে ঘুরে বেড়ালে তো বাড়ি থেকে এ কথাই বলবে, তাই না? আচ্ছা, আমি কাজ কাম করে কি করব বল দেখি? আমার কি খাওয়ার মানুষ আছে নাকি? আর এমনিতে আমার ভাগের জমি দাদা চাষ করে তো সব নিজেরাই নেয়। আমি তো শুধু পেটে ভাতে খেয়ে চলে যাচ্ছি। আর তারপরও দাদা তো একাই কাজকাম করে, আর তুই গিয়ে তার সাথে একটু হাত বাটালেও তো হয় নাকি? হ্যাঁ, তোর মতো বন্ধু পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার রে। আমার হয়ে কথা বলবি কিনা, তুই তো দাদা বৌদির দিক থেকে কথা বলছিস। আরে উচিত কথা বলতে গেলে চাচি বেজার হয় রে মধু, তাই তো সমাজে কেউ উচিত কথা বলে না। হয়েছে, তোর উচিত কথা বলা হয়েছে, এখন তাহলে ওঠ। কোথায় যাব আগে বল দেখি, গেলেই বুঝতে পারবি।
চল তো আগে। কি রে মধু, তুই হঠাৎ করে জমিতে এসেছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ, কি যে বলো না দাদা, হ্যাঁ দিব্যি তো আমরা আপনার সামনে দাঁড়িয়ে আছি। না, মধু তো কোনোদিন জমির দিকে ফিরেও তাকায় না, হ্যাঁ, তাই আর কি। আমি তোমার সাথে জরুরি কথা বলতে এসেছি দাদা। মাঠে আবার কি জরুরি কথা? যা বাড়িতে যা, বসে কথা বলবো। না, যা বলবার এখনই বলবো। ঠিক আছে ঠিক আছে, চল ওখানে গিয়ে বসে তারপর কথা বলি। হ্যাঁ বল দেখি, কি বলবি? আমাকে আমার ভাগের জমি বুঝিয়ে দাও দাদা, আমি আমার জমি নিজেই চাষ করব। আর সে তো খুবই ভালো কথা, তোর জমি তুই চাষ করবি, কিন্তু তার আগে তোকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে তুমি শুধু বলো আমাকে। তোকে কুয়োতলার জমিতে চাষ করে দেখাতে হবে আমাকে। যদি কুয়োতলার জমিতে তুই চাষ করে ফসল ফলাতে পারিস, তবেই তোকে সব জমি ভাগ করে দেব। তাহলে তো হয়েই গেল। কাল থেকেই তাহলে তুই চাষ শুরু করে দে মধু। ঠিক আছে, তবে তাই হোক, কাল থেকে না, আজকে থেকেই আমি চাষ শুরু করব। তাহলে চল আমরা উঠি, দাদা কাজ করুক। ওহ, আরে মাটি তো নয়, যেন শক্ত লোহা কোপাচ্ছি, হাত ব্যথা হয়ে গেল। এত কষ্ট করে কুপিয়ে জমি চাষ দেওয়ার কি দরকার ছিল? বাড়ি থেকে গরু দুটো এনে তো চাষ দিয়ে নিতে পারতিস, তাই না? আরে এইটুকু জমি চাষ দেওয়ার জন্য গরু নাগল এনে কি বা করতাম, তাই তো নিজেই কুপিয়ে চাষ দিতে শুরু করেছি। হ্যাঁ তা তো বুঝলাম, কিন্তু জমিতে কি চাষ করবি বলে ঠিক করলি? এখনো তেমন কিছু ভাবিনি, দেখি কি করা যায়। তুমি এখন যাও, আমাকে কাজ করতে দাও দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি গেলাম তাহলে, তাড়াতাড়ি কাজ করে বাড়িতে আয়। ঠিক আছে দাদা, তুমি বাড়িতে যাও, আমি কাজ শেষ করেই চলে আসব। এক কাজ কর সুনীল, বাকিগুলো আমি লাগিয়ে দিচ্ছি, তুই ততক্ষণে কুয়ো থেকে পানি তুলে দে, গাছগুলোতে পানি দিয়ে দিতে হবে। হ্যাঁ দাদা চালাকি করে তোকে এই কুয়োতলার জমিতে চাষ করতে দিল। এখানে না আছে সেচের ব্যবস্থা, না আছে বর্ষার পানি বের করবার ব্যবস্থা। আরে বুদ্ধি থাকলে কত কিছু করা যায়। যা, তোকে যা বললাম তাই কর গিয়ে। তুই কুয়ো থেকে পানি তুলে দে, আমি গাছের চারায় দিয়ে দিচ্ছি সুনীল। এই নে যা, তুই চারা গাছে পানি দিতে থাক, আমি পানি তুলে দিতে থাকি। এই নিন চা। বাহ, চায়ের স্বাদটা তো দারুণ। আমার মেয়ে বলে বলছি না প্রকাশ, রূপে গুণে কোনো জুড়ি নেই। যেমন সুন্দর ব্যবহার, তেমনই তার হাতের কাজ। তা তো দেখতেই পাচ্ছি, আমার ভাইয়ের জন্য এমন একটা মেয়েই তো খুঁজছিলাম, যে আমার ভাইটাকে একটু মানুষ করতে পারবে। মেয়ে আমার খুব লাজুক, হ্যাঁ দেখলে না কেমন লজ্জা পেয়ে ঘরের মধ্যে চলে গেল। আমার মেয়েকে খুব পছন্দ হয়েছে, তাহলে বিয়ের দিনক্ষণ ঠিক করা যাক। তা তো করাই যায়, সামনে ভালো দিন দেখে বিয়ের আয়োজন করা যাক তাহলে। ঠিক আছে, তাহলে এখন আমি চলি, অনেক আয়োজন করতে হবে তো। দেখ সুনীল, কষ্ট কখনো বৃথা যায় না। দাদা মনে করেছিল
আমি মনে হয় এই অফেলা জমিতে চাষ করে ফসল ফলাতে পারবো না, কিন্তু আমিও কমে ছাড়ছি না। হ্যাঁ। তুই আসলেই একটা জিনিস রে। আমি হলে এই কাজ কখনোই করতাম না। আর তুই এখন যে ফসল ফলিয়েছিস, তাতে করে দাদা তো আর কোনো কথা বলবার সুযোগই পাবে না রে। হ্যাঁ, এই ফসল বিক্রি করে সব টাকা নিয়ে গিয়ে দাদার হাতে দিয়ে তখন বলবো, কি বলবি?" "যা বলবো তা তুই দেখতেই পাবি। চল এখন যাই, বাজারে গিয়ে মরিচের দাম দর দেখে আসি।" "বৌদি, বৌদি, দাদা কোথায়? তাকে একটু ডাক দাও তো দেখি।" মনে হয় ঘরের মধ্যে আছে, ডাক দে তুই। "দাদা, একটু বাইরে আসো তো দেখি, তোমার সাথে আমার কিছু কথা আছে।" "কি হয়েছে? এভাবে বাইরে দাঁড়িয়ে ডাকিস কেন? ঘরের মধ্যে গিয়েও তো বলতে পারিস।" "এই নাও টাকা।" "আরে, কিসের টাকা এ?" "তুমি যে চালাকি করে আমাকে বললে কুয়োতলার জমিতে চাষ করতে, আমি জানি তুমি কেন আমাকে কুয়োতলার জমিতে চাষ করতে বলেছ।" "তাহলে তো আর কোনো কথাই নেই। বুঝি যখন ফেলেছিস, তাহলে খুশির সংবাদটা তোকে দিয়েই দিই।" "এই খুশির সংবাদ? সেটা আবার কি?" হ্যাঁ, খুশির সংবাদ। রামু কাকার মেয়ে গীতার সাথে মধুর বিয়ে ঠিক করেছি। সামনে ভালো দিনক্ষণ দেখে দুজনের মালা বদল করিয়ে দেব। এসব কি বলছো বৌদি তোমরা? হ্যাঁ রে, তুই যাতে কাজ কাম করিস সেজন্যই তোর দাদা আর আমি তোর সাথে ওই রকম করে কথা বলতাম। তো তার মানে তোমরা... হ্যাঁ রে, তুই পড়ে থাকা জমি চাষ করে ফসল ফলাতে পারিস, তাহলে তো চাষের জমিতে চাষ করলে তুই আরো ভালো ফসল ফলাতে পারবি। কিন্তু দাদা, বিয়ে... তুই কিচ্ছু চিন্তা করিস নে। মেয়ে দেখতে যেমন রূপবতী, কাজে কামে তেমন গুণবতী। হ্যাঁ, মেয়ের প্রশংসার কোনো তুলনা হয় না। দেখেছিস মধু, হে কি বলে রক্তের বাঁধন। তাই তো লোকে বলে আপন কোনোদিন পর হয় না, আর পর কখনো আপন হয় না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস বন্ধু। দাদা, হ্যাঁ, তুমি বিয়ের আয়োজন করো, আর কুয়োতলার মরিচ বাগানের মরিচ বিক্রি করে যে টাকা হবে, সেই টাকা দিয়েই আমার বন্ধুর বিয়ের খরচ হয়ে যাবে। আর বিয়ের সব কাজ কিন্তু আমি একা করব, একা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তাই হবে। আমাদের কথায় কিছু মনে করিস নে ভাই, তোর ভালোর জন্যই আমরা... আমাকে আর কিছু বলতে হবে না বৌদি, আমি সব বুঝে গেছি। হ্যাঁ, তাহলে দাদা, আমি আর মধু একটু ঘুরে আসি, কেমন? ঠিক আছে, যা, তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু, অনেক কাজ করতে হবে।